নমস্কার, মৌমিতা কিচেন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বানালাম আমি সুন্দর লোভনীয় একটি পাবদা মাছের রেসিপি। পাবদা মাছের সর্ষে পোস্ত একবার গরম ভাতে পড়লে কিন্তু নিমেষেই এক থালা ভাত খেয়ে ফেলা যাবে, একদমই নিমেষের মধ্যে। এতটাই লোভনীয় আর এতটাই সুস্বাদু হয়ে থাকে। প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আর 1 চামচের মতো তেল দিয়ে সুন্দর করে আমি মাছটার গায়ে লবণ, হলুদ আর তেলটাকে ভালোভাবে দু সাইড উল্টে পাল্টে সুন্দর করে কিন্তু লাগিয়ে নেব। সুন্দর করে এই হলুদ আর লবণ আর সর্ষের তেলটা দিয়ে সুন্দর করে মাখলে কিন্তু এই পাবদা মাছ তেলে দেওয়ার সময় বেশি ফাটবে না। বন্ধুরা, একবার হলেও পাবদা মাছের রেসিপি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এতটাই লোভনীয় হয় যে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আর সকলের কিন্তু খুবই প্রিয় হবে। এবার সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এক সাইডে। এবার অন্য একটি পাত্রে নিয়ে নেব 1 চামচের মতো কালো সর্ষে, সাথে দিয়ে দেব 1 চামচের মতো সাদা সর্ষে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো পোস্ত, সাথে দিয়ে দেব জল। কিছুটা জল দিয়ে আমি সর্ষে আর পোস্তটাকে সুন্দর করে কিন্তু জলে ভিজিয়ে এক সাইডে রেখে দেব। জল দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু সহজেই পেস্টটা বানিয়ে নিতে পারবেন, না হলে কিন্তু পেস্টটা দরদরা থেকে যাবে। তাই এবার আমি রেস্টে রেখে দিয়ে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, সাথে দিয়ে দেব কত টুকরো আদা, সাথে দিয়ে দেব আমি 2টো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম সামান্য জল। এবার সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা সুন্দর পেস্ট এখানে রেডি করে নিয়েছি। টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এক সাইডে রেখে দিয়ে ওভেনের ওপরে সুন্দর করে আমি কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিলাম। গরম তেলে সামান্য লবণ দিয়ে দিলাম। এই লবণটা তেলে দিলে কিন্তু মাছটা কড়ার গায়ে লেগে যাবে না, মাছটা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে। তাই অবশ্যই বন্ধুরা তেলটা গরম হলে সামান্য একটু লবণ দেবেন। এবার আমি এক এক করে মাছগুলোকে তেলের ওপরে দিয়ে সুন্দর করে কিন্তু মাছগুলো ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা মাছ তেলে ফাটার জন্য যারা মাছ ভাজতে পারেন না, তাদের জন্য একটা টিপস। অবশ্যই লবণ হলুদ মাখানোর সময় 1 চামচ তেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তাহলে কিন্তু মাছগুলো তেলে দিলে কিন্তু ফাটবে না, এরকম সুন্দরভাবে কিন্তু মাছটা ভেজে নিতে পারবেন। এবার এক সাইড ভেজে নিয়ে আমি উল্টে আর এক সাইড ভাজতে দিলাম। মাছটা ভাজতে দিয়ে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব, যেটা আমি কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে। সেটা আমি সুন্দর করে একটা মিহি পেস্ট রেডি করে নিলাম। এবার অনেক সময় কিন্তু আমাদের সর্ষে বাটা করলে তিতো লাগে, তার জন্য লঙ্কা আর সামান্য লবণ দিয়ে কিন্তু এই পেস্টটা রেডি করে নিলে দেখবেন একদমই তিতো লাগবে না। খুবই সুন্দর একটি মিহি পেস্ট রেডি করে নিলাম বন্ধুরা। আর এটা অবশ্যই করবেন, না হলে কিন্তু সর্ষে কিন্তু তিতো লাগতে পারে। এবার সুন্দর করে একটা পেস্ট রেডি করে নিলাম। এবার মাছগুলো কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে দু সাইড। এবার মাছগুলোকে আমি তেল ঝরিয়ে সুন্দর করে কিন্তু তুলে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে ভাজাটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার মাছ ভাজার ওই তেলে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ কালো জিরে। কালো জিরেটাকে 1 মিনিটের মতো গরম তেলে আমি নেড়ে নিয়ে যে টমেটো পেস্টটা রেডি করে রেখেছিলাম, টমেটো আর আদার কাঁচা লঙ্কা, সেই পুরো পেস্টটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এবার আমি সুন্দর করে টমেটোটাকে সুন্দর করে 1-2 মিনিটের মতো কষে নেব। তাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা থাকবে না আর সুন্দর লাগবে কিন্তু খেতে। এবার সুন্দর করে টমেটো পেস্টটা আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার যে আমি সুন্দর করে যে কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্তর যে ব্যাটার রেডি করে রেখেছিলাম, সেই পুরো পেস্টটা কিন্তু আমি সুন্দর করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম।
এবার সামান্য একটু জল মিক্সচারের মধ্যে দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুন্দর করে কিন্তু অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা না ছাড়ছে। সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর বন্ধুরা অবশ্যই কিন্তু এটা সমানে নাড়তে হবে, না হলে কিন্তু তলা লেগে যেতে পারে, তাহলে কিন্তু ভালো লাগবে না। সুন্দর করে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেব। আর মশলাটা যতটা সুন্দর কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে। এবার সুন্দর করে দেখুন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কিন্তু এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1-1.5 কাপ পরিমাণ জল। জলটাকে আমি সুন্দর করে আমি মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আপনারা লবণ আর ঝালটা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। চিনিটা কিন্তু দিলে টেস্টটা আরও সুন্দর আসে, এতে কিন্তু মিষ্টি ভাব আসবে না, কিন্তু টেস্টটা সুন্দর আসবে। এবার আমি ঝোলটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো এক এক করে সুন্দর করে কিন্তু ফুটে ওঠা ঝোলের মধ্যে সুন্দর করে মাছগুলোকে দিয়ে দেব। এবার বন্ধুরা এক এক করে পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। এবার আমার পাবদা মাছের সর্ষে পোস্ত কিন্তু একদম রেডি। এবার এর থেকে ওপর থেকে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো সর্ষের তেল। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা এবার আমি অফ করে দিয়েছি। দিয়ে তার মধ্যে 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি গরম গরম এগুলোকে কিন্তু পরিবেশন করব। আর উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। আর কতটা সুন্দর লাগছে বন্ধুরা আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা গরম ভাতে একবার এই সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের রেসিপিটা ট্রাই করবেন। আর কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পেতে। ধন্যবাদ।